মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার নবী কো এমন একটা সময় আসবে অচিরে আমার উম্মতেরা পাঁচটা জিনিসকে ভুলে যাইবে, পাঁচটা জিনিসকে তারা বেশি বেশি ভালোবাসবে। যে পাঁচটা জিনিসকে ভালোবাসবে সেটা বলার কথা, আর যেটা ভুলে যাইবে সেটা বেশি বেশি তাদের স্মরণে থাকার কথা। আল্লাহু আকবার বলবেন। এক নম্বরে আমার নবী কো ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মত গুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। অথচ চিরন্তন সত্য হলো মরণ। কথা কোন ঠিক না? বাঁচার সুযোগ আছে। আজকে যারা এখানে আসি আগামীকাল এই সময় বাঁচবো, গ্যারান্টি দিতে পারবেন? আওয়াজে বোঝা যায় আপনাদের কাছে গ্যারান্টি আছে। আগামী এই বছর দূরের কথা, 6 মাস দূরের কথা, 1 মাস দূরের কথা, আগামীকাল এই সময় পর্যন্ত থাকবো। আল্লাহর কোন বান্দা কি গ্যারান্টি দেওয়ার মতো আছেন? কত সময় দিতে পারবেন? 1 ঘন্টা, 1 সেকেন্ডের কথা বলতেছে অনেকে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চোখের পলক বুঝেন? 1 সেকেন্ডে তাড়াহুড়া করে দিলে 3-4টা দেওয়া যায়, ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। সবাই বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুন। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার ভাইরা বাবারা, কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, কিসের তো দাম্ভিকতা। হাজার হাজার রাজা ছিল, প্রজা ছিল, যাদের যশ খ্যাতির কাছে আপনার আমার যশ খ্যাতির কোনো মর্যাদা নাই। কিন্তু কালের বিবর্তনে, যুগের পরিবর্তনে আজকে তাদের নামগন্ধ আমাদের মাঝে নাই। কোথায় তাদের সেই বিশাল বড় রাজ্য, কোথায় তাদের লক্ষ লক্ষ জনবল, কোথায় তাদের এত ক্ষমতা, কোথায় তাদের পাওয়ার। আল্লাহ বলে, বান্দা তোরে হায়াত দিয়া জমিনে ছেড়ে দিলাম, উঠতে থাক, উঠতে থাক। গোড়ার ওই ঘড়ির নাঠার মতো, ওই যে আকাশের মধ্যে ওরাই তার কি বলে ঘুড়ি, ঘুড়ির নাঠাইয়ের মতো আমার হাতে রশি আছে রে বান্দা। ওই ঘুড়ি যখন আসমানে ওড়ে, নাঠাই নিয়া রশির মাথা নিয়া মালিক বসে তার ছেড়ে দে, আকাশে উঠতে থাকে, উঠতে থাকে। মালিক যখন রশি ধরে টান দে, আর আকাশে ওরার কোনো সুযোগ থাকে না। আল্লাহ বলে, বান্দা তোর এই কয়েকদিনের হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার রঙ্গন্ধ সাত পাইয়া তুই আমারে ভুইলা গেলি, তুই দুনিয়ার সবকিছুরে ভালোবাসলি, আমি আল্লাহর কথা বইলা দুনিয়া নিয়া পাগল পারা হইলি। তোর কেন মনে থাকে না, তোর রশি তো আমার হাতে, হায়াতের বাজেট আমার হাতে। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই জানি যে আমরা মরণশীল। 50, 60, 70, 80, 90, 100, 150 বছর বাঁচার কোনো সুযোগ নাই। তারপরও আমরা হায়াতের পিছনে ঘুরতেছি। কার চেয়ে কার হায়াতকে লম্বা করা যায়। অসুস্থ হইয়া ডাক্তারের কাছে গেলে সন্তান বলে, বাবারে যত টাকা লাগে আমার বাবারে বাঁচান। বাবা বলে, যত সম্পদ লাগে বিক্রি করে আমি আমার সন্তানকে বাঁচাইতে চাই। কিন্তু চিরন্তন সত্য হলো, যতই বাঁচি বাঁচি একদিন মরণ আছে না নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলবেন না?
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই হিসেবে আল্লাহ বড় আদর করে, মায়া করে, দয়া করে আপনারে আমারে বানাইছে, আপনারে আমারে সৃষ্টির সেরা বানাইছে। আমার পূর্ব কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন এই দরবারের জামাতা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনিরুজ্জামান স্যার কিন্তু কথাটা বলেছে, যা আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা উত্তম উম্মতের মর্যাদা দিছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কথা বলেন ঠিক কি না? ও মানুষ, তোমারে আমারে সেরা বানাইলো। জঙ্গলের বিশাল দেহের অধিকারী হাতিরই কিন্তু সেরা বানাই নাই, সিংহরে সেরা বানাই নাই, সমুদ্রের গভীর নিচে বসবাস করে বিশাল দেহের অধিকারী তিমি মাছরেও সেরা বানাই নাই। সেরা বানাইছে 60-70 কেজি ওলা মানুষ রে, কথা কোন ঠিক কিনা? যদি বডি দিয়া সেরা বানাইতো হাতি সেরা হইতো, ঠিক না? কিন্তু হাতির তুলনা আপনার আমার শরীরে কিছু আছে। হাতির একটা রানের মতো আমরা কয়েকজন, কিন্তু হাতিরে আল্লাহ সেরা বানাই নাই। আল্লাহ কেন হাতিরে সেরা বানাইলেন না? আল্লাহ কো হাতির আমি জ্ঞান বুদ্ধি আকল দেই নাই। হাতির শক্তি আছে এক জায়গায়, আর তুই বনি আদমের শক্তি আমি আল্লাহ দান করছি 3 জায়গায়। বড় করে বলি সুবহানাল্লাহ। হাতির শক্তি দিয়ে হাতি চাইলে দেওয়াল ভাঙতে পারে, হাতি চাইলে বিশাল বড় গাছকে জমিন থেকে উঠাইতে পারে। আর বান্দা, তুই তোর শক্তি দিয়া তো হাতির সাথে তুলনা করতে পারিস না। তবে আমি আল্লাহ তোরে ব্রেইনের শক্তি দিয়েছি, আমার ব্রেইনের শক্তি দিয়া তুই পাইলট সারা বিমান আসমানে উড়াইতে পারিস, কথা কোন ঠিক কিনা? মোবাইল বানাইছে মানুষ, বাগে মদিনা দরবারে মাহফিল চলে বিশ্বের সব জায়গা লাইভ দেখা যায় কি যায় না? এই শক্তি কি হাতির আছে নাকি? আল্লাহকে মানুষ তোরে আমি দিছি। আর সেই মানুষটা যদি ইমানদার হয়, সেই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, সেই মানুষটা যদি তরিকতপন্থী হয়, আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বান্দা, তোর বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, তার নাম হলো হাদিসের অনুযায়ী কলব। বান্দা, তোর এই গোস্তের টুকরাটা যদি বিশুদ্ধ থাকে, তোর সমস্ত শরীরটা বিশুদ্ধ থাকে। ওই গোস্তের টুকরাটা যখন পরিষ্কার থাকে, তোর সমস্ত শরীরটা পরিষ্কার থাকে। আর পরিষ্কার কলব নিয়া আল্লাহর কিছু কিছু বান্দা আছে, সরাইলের বাগে মদিনা দরবারের কিছু মুরিদ আছে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে লাফ দিয়া উইঠা নামাজের মুসল্লাটা ঘরের কোনায় বিছাইয়া অশ্রুসিক্ত নয়নে যখন আল্লাহরে ডাক দেয় আল্লাহ, তখন তার এই দাগের ধাক্কা আল্লাহর আরশ আজিমের কুদরতে সিংহাসনে যায় লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মানবকের মর্যাদা বেশি দিয়েছে, এই জন্য আপনার আমার মর্যাদা অনেক বেশি। আমরা যারা এখানে আছি সবাই আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা থেকে মাঝে মধ্যে কিছু আল্লাহর বান্দা বান্দা হিসেবে সীমাবদ্ধ থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যা। বলে কিভাবে হয়? ওই যে তারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করতে করতে আল্লাহর বন্ধুর মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যা। আর যারা আল্লাহর বন্ধু হয় তারা দুনিয়াকে ভালোবাসে না, তারা পরকালের চিন্তায় তাদের সমস্ত সময়টা ব্যয় করে, কথা কোন ঠিক কিনা? ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। কিন্তু আমরা যারা আছি, কয়জন আছেন দৈনিক দূরের কথা বছরেও তো মনে 20 বার মনে হয় না। মৃত্যুর লাশগুলা কাঁধে নিয়ে কবরে শোয়ায়, তখনও আমাদের যুবকরা এখানে সেলফি ওঠা। নাউজুবিল্লাহ বলবেন না? যেই সময় হৃদয়টা ব্যঙ্গে চুরমার হওয়ার কথা, প্রত্যেকটা মৃত্যুর লাশ থেকে যে মুসলিম হিসেবে আপনাকে আমাকে শিক্ষা নেওয়া দরকার। আর কবরের পারে যাইয়া দেখতেছি সেলফি উঠাইয়া ছবি দিচ্ছে। আফসোস লাগে আমাদের, আধুনিকতার নামে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই আধুনিকতা নয়, এগুলো বেহায়াপনা, এগুলো আপনাকে আমাকে চিরস্থায়ী জাহান্নামে নেওয়ার রাস্তা। যে আধুনিকতা ইসলামকে দূরে রাখে, যে আধুনিকতা রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরায়, যে আধুনিকতা খ্রিস্টানদের কালচারকে ধারণ করার প্রশ্রয় দেয়, ওই আধুনিকতা ইসলাম কখনো এলাও করে। খারাপ লাগতেছে আপনাদের?
আল্লাহর নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মত গুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। এই জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করা দরকার আছে না নাই? বেশি বেশি মরণের কথা স্মরণ করে যদি মারা যায়, ওই কবরেরটাকে আর ছোট্ট কবর থাকবে না। ইমানটা যদি ভালো হয়, খাতেমা বিল খায়র যদি হয়, ওই ছোট্ট কবরটা এত বেশি প্রশস্ত হইবে, জান্নাতের সাথে তার সংযোগ হয়ে যাবে। আমল যদি খারাপ হয়, ওই কবরে শোয়ানোর পরে ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যাবে। ডানের মাটি এসে এত শক্ত করে চাপা দিবে, বামের মাটি শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। বান্দার আর্তনাদের চিল্লাকাটির আওয়াজ দুনিয়ার কেউ যদি শুনতো, দুনিয়ার স্ত্রী সন্তান টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত ব্যবসা বাণিজ্য সব ছাইরা আল্লাহর কবরের জন্য পাগল পারা হইতো। কথা কোন ঠিক কিনা? কবরে রই আযাবে যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত। বলেন, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল। দাদা গেল, দাদি গেল, অন্ধকার ওই কবরে, কেহ নাহি আসিল ফিরে বব সংসারে। বলেন, কেহ নাহি আসিল ফিরে বব সংসারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরাই কবরের কথা চিন্তা করে করে যাদের জীবনটা অতিবাহিত হয়, দৈনিক অন্তত 20 বার যারা মরণের কথা স্মরণ করে, আমলটা যদি ভালো হয়, নেকির পাল্লাটা যদি ভালো হয়, তার মরণের সময় আমার পেয়ারা রাসূলের নূরানী চেহারা মুবারক দেখার সম্ভাবনা আছে না নাই? মৃত্যুর সময় যে আমার নবীর নূরানী চেহারা মুবারক দেখবে, তার চেয়ে সৌভাগ্যবান আর পৃথিবীতে আর কেহ? আর একটু জোরে বলুন, আছে নাকি? আহা, ঘুম চলে আসছে আপনাদের? মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন, কাছে বসে কালিমাটা। সবাই ঘুমটা যেন দূরে সরে মহাব্বত একটু খেয়াল করেন। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন, কাছে বসে কালিমাটা। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন, রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। বলেন, রুহুটা, সবাই বলেন, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। ও বলেন, কাছে বসে কালিমাটা পড়ি।
আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলাম যারা তাদের সাথে, ও বলেন গোলাম যারা তাদের সাথে, ও আকাশ শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, কবরে যখন আমি একা থাকিব আকা, কবরে যখন আমি তোমার কদম মোবারকে আমায় টানিয়া নিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মারহাবা বলবেন না? কবরের নবী আসতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? ওই কবরে প্রশ্ন হবে কয়টা? আওয়াজ দেন। কি কি? মার রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম চলে আসছে? খারাপ লাগতেছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবরের প্রশ্ন ওনার বুখারীতে আনছে কয়টা? একটা। উনি প্রথম দুইটা আনে নাই, লাস্ট ফাইনাল 3 নাম্বার প্রশ্ন আনছে। আমরা যদিও এখানে যারা আছি সবাই জানি শর্ট ফর্ম, অর্থাৎ মার রব্বুকা ওমা নবিয়ুকা ওমা দীনুকা, এরকম করে আমরা শুনেছি, ঠিক না? কিন্তু আমার নবিয়ুকা না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, হাদা মানে হাজা ইসমে ইশারা লিল করিব আল বাঈদ, দূরে এবং কাছে উভয়ের জন্য ব্যবহার করা হয়। তার মানে কবরে আমার নবী আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু আমাদের দেশে তো অনেকে বলে নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের আকীদা, আমাদের নবী কবরে আসবে। এটা তো রজব মাস, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সুন্দর একটা বিষয় আমার জন্য নির্ধারণ করা হয়েছে। রজব মাসে রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সফরের ভিতরে হাদিস আছে, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কুসাইবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি। হুজুর যখন ভ্রমণ করে যাচ্ছিল কুসাইবে আহমক নামক স্থান দিয়ে যাওয়ার সময় কবরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি। যদিও সবাই অনুবাদ করে উনি কবরে নামাজ পড়তেছে, কিন্তু না, সালাতের অর্থ শুধু নামাজ না, সালাতারা মা'না আমাদর লুগাতে 4 দোয়া ও দুরুদ ও রহমত ও ইস্তিগফার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সুন্দর অর্থ কি? হুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি, মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রওজা শরীফে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিতে আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। কেন মুসা নবী দাঁড়াইয়া সালাম দিচ্ছে? যেহেতু একটু পরে মসজিদে আকসার ভিতরে মুসা নবী আবার আপনার নবী আমার নবীকে স্বাগতম জানাইছে। কথা কোন ঠিক না?
আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীর ওই জায়গা যার যার আপন আপন চিন্তা ধ্যান ধারণা খেয়াল আছে। আদম নবীকে যেহেতু এখন নামাজের ইমামতি করতে হবে, আমার ছাড়া আর কে ইমামতি করবে, যেহেতু আমি আবুল বাশার সমস্ত বনি আদমের পিতা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কই আজকের ইমামতি আমার ছাড়া কে করবে, যেহেতু আমি আল্লাহর খলিল পরীক্ষিত সৈনিক। মুসা কালিমুল্লাহকে যারা পরিমাণ হলেও আমি আল্লাহর সাথে দেখা করেছি, নামাজের ইমামতি আমার ছাড়া কে করবে? আমার আল্লাহ ডাক ডাকো জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে বলো ইমামতির জায়গায় যায়া নিজে যেন নামাজটা পড়াইয়া দে। কারণ আমি আজকে সমস্ত নবীদেরকে নিয়ে আয়োজন সাজাইছি আমার নবীর সম্মান বোঝাবার জন্য। কারণ আমি আমার নবীরে আজকে স্বীকৃতি দিব ইমামুল আম্বিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লোক নবী আকে সমসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে, ইমামে হয়া মার নবী, ইমামে হয়া মার নবী, সবে নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আহারে সব ঘুমাইতেছে, আওয়াজ দিয়ে বলুন না মোদের রাসূল। গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে, গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে, জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি আমার মজে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। উম্মতেরি গুনাহ লইয়া আমার নূরে নবীজি কই কান্দিয়া গো। আল্লাহু আকবার বলবেন না? উম্মতের ওই গুনাহ লইয়া আমার নূরে নবীজি কই কান্দিয়া গো। উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া শান্তি দেন হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। জিবরাইলে কই কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। জিবরাইলে কই কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। ফুল সিরাত পার করব উম্মতে, ফুল সিরাত পার করব উম্মতে, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান মোদের রাসূল। মারহাবা বলবেন না? আরেকটু জোরে বলুন না মারহাবা। আমি বলছিলাম মুসা নবী আমার নবীরে দাঁড়াইয়া সালাম দে, একটু পরে আবার মসজিদে আকসার মধ্যে মুসা নবী আমার নবীরে স্বাগত জানাই। কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ পরে আবার ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়। মুসা নবী যদি ওনার রওজার মধ্যে জীবিত থাকে, আপনার নবী আমার নবী জীবিত না মরা? জোরে বলুন।
আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের আকীদা আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউন সালাতাম মান সাল্লা আলাইহিম। আল আম্বিয়া ও আহিয়াউন বাদা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহিয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহ ওয়া লিহায়াতুল আম্বিয়া ইবাদা মাউতিহিম শাওয়াহিদুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীরা শুধু কবরে জীবিত না, আল্লাহ তাদেরকে রিজিক দে, তারা কবরে আজান একামতের ধ্বনি শুনতে বা তারা কবরে নামাজ আদায় করে। ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া, জীবিত মানুষ যেমন দুনিয়ার এক প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে মন চাইলে আরেক প্রান্ত যেতে পারে, আল্লাহর পয়গম্বররা রওজা মুবারক থেকে চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীর যেই জায়গা ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা শুধু নবী না, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা সবাই মরেও অমর। এই জন্য আমরা বলি ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গা যা। তারা স্ব রওজাতে তারা জীবিত আছেন, আর নবীদের দেহ মুবারক সহ কবরের মধ্যে আছে। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে নবীদের দেহ মুবারকের টাচ করার জন্য। তো আমি বলছিলাম যে আমাদের কবরে নবী আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আর যারা বলবে নবী মাটির সাথে পচে গলে গেছে, তাদের কবরে থাকবে? জোরে বলুন, থাকবে। এই জন্য কবরের প্রশ্ন যখন হবে তিনটা, ইমাম বুখারী আগের দুইটা পারলেও কি না পারলেও কি, প্রথম সর্বশেষ যেটা, এটা হলো ফাইনাল। সে যদি জবাবটা দিতে পারে, রাসূলকে যদি চিনে, তার এই ছোট্ট কবরটা ছোট্ট থাকবে না, এটা লম্বা প্রশস্ত হয়ে জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিস আমার যেটা বলতেছিলাম, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, দুই নম্বরে আল্লাহর নবীকে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। কথা কোন ঠিক কিনা? 50, 60, 70, 80, 90, 100 বছর সর্বোচ্চ। এর বেশি বাঁচার কোনো সুযোগ আছে? কিছু কিছু বাসে, যেমন এই দরবারের যে দাদা হুজুর আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক হায়াত পেয়েছিলেন না? কত বছর? 120 আমি শুনছি। আর আমি আরেকবার আসছিলাম তো ওই ওই আরেক ওই মূল বাড়ি যেটা কিনা জায়গার নাম পানিশ্বর, পানিশ্বরে আসছিলাম আমি সম্ভবত 14 বা 15 সালে। তখন হুজুর কেবলা ছিলেন, খুব বয়স্ক ছিলেন, তখনও উনি কোরআন শরীফ পড়তেন চশমা ছাড়া। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মনে আছে 14 অথবা 15, তাহলে বেশি দিন আগের কথা না। তখনও ওনার সাথে সাক্ষাৎ হয়েছে এবং উনি যেখানে থাকতো পাশেই কোরআন শরীফ ছিল। সবাই আমাকে বলছে যে চশমা ছাড়া কোরআন শরীফ পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওনাদের সম্পর্ক সরাসরি কার সাথে? আরেকটু জোরে বলুন না, কার সাথে? ওনারা আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় তখন সবকিছু আল্লাহ পাক অটোমেটিক তাদেরকে সেট আপ করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যেটা বলছিলাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এই অল্প কিছুদিন যদি আমরা একটু ভালো করে চলতে পারি, তাহলে পরকালের লম্বা সময়টা আমাদের জন্য আল্লাহ পাক ভালো ব্যবস্থা রাখবে। ঠিক না? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া হলো ঈমানদারদের জন্য জেলখানা, আর কাফির মুশরিকদের জন্য হইল বালাখানা। ঈমানের পথে, সঠিক পথে যদি আপনি থাকতে চান, পরীক্ষা বেশি আসবে, ঝড় তুফান বেশি আসবে, কিন্তু আপনি পিছপা হতে পারবেন। হাদিসে আসছে আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মা সলিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের কাছ থেকে। তারপরে যার ঈমান যত বেশি, তার পরীক্ষাও। এটা আওয়াজ দিবেন না? অনেক সময় আপনারা করেন না যে হুজুর সে সুদকা ঘুষকা মিথ্যা কথা বলে, বিগত 12 বছরে কোনোদিন দেখছি না তার একটা প্যারাসিটামল নাপা খাইতে, মানে তার কোনো কি নাই, রোগ সুখ নাই। হুজুর বিশ্বাস করেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, আমার স্ত্রী সহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের সংসারে একটার পর একটা শুধু রোগ বালাই পেরেশানি লেগেই থাকে। না, আপনি পাশের বাড়ির ওর সাথে কম্পেয়ার করে মন খারাপ করতে পারবেন না, কারণ পাশের বাড়ির সে আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারে নাই। কথা কোন ঠিক না? আপনাকে আল্লাহ পছন্দ করেছে, এই জন্য আপনাকে আল্লাহ কঠিন জটিল পরীক্ষা দিয়ে আপনাকে পরীক্ষার মধ্যে রাখতেছে। স্টুডেন্ট যে সেই তো পরীক্ষা দিতে পারে নাকি?
এই যে এসএসসি পরীক্ষা দিব 8 বছর 9 বছর পয়রা রেজিস্ট্রেশন করছে, তারপরে এখন ফর্ম ফিল আপ, সামনে ঈদের পরে তাদের পরীক্ষা। কিন্তু হঠাৎ করে কেউ যদি আইসা স্কুলে বলে যে মাস্টার সাহেব আমার বাচ্চাটার তো 20 বছর হয়ে গেছে, যেভাবে পারে না এবার পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেন, সম্ভব আছে? কোনোভাবে সম্ভব? তাহলে আপনারা যাদের রোগ সুখ বিভিন্ন ধরনের পরীক্ষা নিচ্ছে, তার মানে আল্লাহর খাতায় আপনি বান্দা হিসেবে আপনার নামটা উঠছে। সুবহানাল্লাহ না? আর ওই যে সুদকা ঘুষকা মিথ্যা কথা বলে, চুরি করে ডাকাতি করে যত খারাপ কাজ আছে তার দ্বারা সবকিছু হয়, আল্লাহকে সে তো আমার লিস্টের মধ্যে বান্দার সারিতেই নাই, আমি তারে পরীক্ষার কি নিব? এজন্য মন খারাপ করার কোনো সুযোগ। যেই কথা বলছিলাম, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আল্লাহর নবীকে আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ আমাদের স্মরণ রাখা দরকার, এই দুনিয়া যতই আমরা রংডং ফুর্তি যা কিছুই করি, আমাদের আসল ঠিকানা পরকাল। ওই পরকালের চিন্তা যে যত বেশি করবে, আমার আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হইবে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আল্লাহর নবীকে আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে তারা ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক কিনা? এই যে বাড়ি বানানোর প্রতিযোগিতা, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায়, ডিজাইন কত ভালো করা যায়, ভিতরের কারুকার্য কত সুন্দর দৃষ্টিনন্দন করা যায়, প্রয়োজনে বিদেশি ইঞ্জিনিয়ার দ্বারা নকশা আনবো, তারপর অমুকের বাড়ির চেয়ে আমার বাড়িটা বেশি সুন্দর হইতে হবে। আচ্ছা ভাই, এই দুনিয়ার বাড়ি সুন্দর করতে যে একটু ক্যালকুলেট করেন, জীবনে কয় ওয়াক্ত নামাজ আপনার আমার কাজা হয়ে যায়। কিন্তু আসল বাড়ি কি এটা না কবর? আর একটু জোরে বলুন না, আসল বাড়ি কোনটা? 3.5 হাত কবরের খবর নাই, দুনিয়ার রাজপ্রাসাদ দালান কোঠা নিয়ে পাগল পারা। দেখেন তো এই হাদিসের সাথে প্রত্যেকটা কথা আপনার আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল মিলে যাচ্ছে। রাসূলুল্লাহ দ্বারা 1000 বছর পূর্বে নূরানি জবান মোবারক দ্বারা আমাদেরকে এই নিয়ামত রেখে গেছেন, আর 1000 বছর পরে এসে আপনার আমার জীবনে একেবারে সবটাই মিশে যাচ্ছে। এই জন্য আল্লাহ নবী বলে, উম্মত দুনিয়া নিয়ে এত পাগল হইও না, রাজপ্রাসাদকে ভুইলা, রাজপ্রাসাদ নিয়ে এত পাগল হইও না, 3.5 হাত কবরের কথা ভুইলা। আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমাদের বন্ধু 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? 1 প্রকারের বন্ধু আছে, যতক্ষণ টাকা পয়সা আছে বন্ধু ততক্ষণ আছে, টাকা পয়সা নাই বন্ধু। এই জন্য আমাদের যুবকরা মাঝে মধ্যে ফেসবুকে লেখে, অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালাই। ঠিক না? অভাব আসলে ভালোবাসা জানালা দিয়া পালাই। আরেক প্রকারের বন্ধু হইল রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, ব্লাড কানেক্টেড। তারা কিন্তু আপনারে আমারে দূরে সরাইবে না। অসুস্থ হইয়া মুমূর্ষ হইয়া যদি পড়ে যায়, যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে তারা সেবা যত্ন করবে। তবে নির্দিষ্ট সময় যখন প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাইবে, 3.5 হাত কবরের মধ্যে শোয়া 1 দিন 2 দিন 3 দিন কান্নাকাটি করবে, তারপরে তারা অটোমেটিক দুনিয়ার সিস্টেম অনুযায়ী বলে যাইবে। আরেক প্রকারের বন্ধু আপনাকে আমাকে ভুলবে না। পৃথিবীর সবাই যখন আপনাকে আমাকে দূরে সরাইবে, ওই বন্ধু কিন্তু দূরে সরাইবে না। আপনি বলবেন, হুজুর ওই বন্ধুর নাম কি? আমি বলবো, সেই বন্ধুর নাম হইল নেক আমল। কথা কোন ঠিক কিনা? সবাই ভুলে যাবে, নেক আমল নামক বন্ধু আপনারে আমারে ভুলবে না। 3.5 হাত অন্ধকার কবরে, যেখানে বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, একাকিত্ব, ছোট্ট ঘরটা, ওই অন্ধকার ঘরটাকে আলোকিত করার জন্য নেক আমল বন্ধুর বিকল্প নাই। কথা কোন ঠিক না? ওই নেক আমল করা দরকার আসেনি? নেক আমলের মধ্যে কি কি আছে? সুদ খাওয়া আসেনি? ঘুষ খাওয়া, আওয়াজে বোঝা যা আছে, মদ খাওয়া, গাঁজা খাওয়া, অন্যের হক নষ্ট করা, মিথ্যা মামলা দিয়া হয়রানি করা, ভাই ভাইয়ের জমি দখল করা, শক্তি প্রয়োগ করে অভাবীর উপরে দোষ চাপিয়ে দেওয়া, এগুলো আমাদের সমাজে আসেনি? আওয়াজে বোঝা যায় বেশি একটা নাই। আহা মুসলমান, আল্লাহ বলে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা বলেন ঠিক কিনা?
আমরা সবাই তো মুসলমান, ঠিক না? এই সরাইল বাগে মদিনা দরবারের আশেপাশে কবরস্থান আছে না? কোন দিকে? যে একদিকে না একদিকে তো আছে যৌথ কবরস্থান। এই কবরের মধ্যে যখন মানুষগুলাকে শোয়ানো হয়, এই কবরের মধ্যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শুই, ঠিক না? তো তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, কাদরি হুজুরের আগমন, মাসুম বাকিবুল্লাহ হুজুরের আগমন, সাহেবজাদা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, হাদিয়া জামানের আগমন, ডক্টর কাদরি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনা জামাত, মদিনা জামাত, মদিনা জামাত যেখানে, মদিনা জামাতের আলো, তরিকতের আলো, আল্লামা ডক্টর কাদরি হুজুর কেবলা। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু দেশের প্রথিত যশা খ্যাতমান আলেম অনেকেই আলোচনা করে শেষ করেছেন, কথা কোন ঠিক না? তো এই রাতে এসে আমিও আপনাদেরকে লম্বা চড়া সময় কষ্ট দিব বিষয়টা এমন না। দরবারের যিনি সাহেবজাদা হুজুর, ইতিমধ্যে যিনি তাশরিফ এনেছে, আমাদের অনেক পুরানো স্মৃতিগাথা, এবং স্টুডেন্ট অবস্থায় আমরা জামিয়াতে পড়াশোনা করা অবস্থায় এক রুমে থাকতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি অসম্ভব মেধাবী তখন থেকে ছিল, এবং আজে বাজে কথা, ওই যে স্টুডেন্টরা একসাথে বসে গল্প গুজব আড্ডা পাড্ডা বিভিন্ন ধরনের, এই ধরনের কোনো কাজে উনি ছিল না। বাস্তব কথা যেটা, তখন থেকেই ওনার মধ্যে অনেক কিছু আমরা উপলব্ধি করেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা তখন মজা করে অনেক সময় ওনারে পিসাব ডাকতাম এমনিই। তো আল্লাহ যার মাধ্যমে খেদমত নেবে তাকে আগে থেকে ওইভাবে প্রস্তুত করে গড়ে ওঠা। মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্যটাই বলে দে দিনটা কেমন যাবে, কথা বলেন ঠিক না? এবং অসম্ভব আমলি ছিল। আমরা যারা ছিলাম ওই রুমে, আমি বাদ দিয়া বাকি সবাই দেখতেছি যার যার অবস্থানে অনেক ভালো ভালো অবস্থানে আছে। আমি মনে হয় সবচেয়ে নিচে আছি। আমরা 7-8 জন ছিলাম ওইখানে, সবাই ভালো ভালো অবস্থানে। তো যিনি আসছেন দরবারে, বাংলাদেশে অনেক পীর আছে, আমি কোনো পীরকে ছোট কিংবা খাটো করার জন্য বলছি না। অনেক দরবার আছে, ওই দরবারের অনেক হুজুররা আছে। আমি আবারও বলতেছি, কাউকে আমি ছোট না, কিন্তু সিস্টেমে এসে ওনারা পীর হয়েছে। লেখা নাই, পড়া নাই, এলেম নাই, কালাম নাই, আছে না এরকম? কিন্তু উনি যে কি পরিমাণের যোগ্য, এটা কি আমার আলাদা করে বলা দরকার আছে? হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ, তাও কোনো জেনারেল বিষয় না, ধর্মীয় জ্ঞানের সর্বোচ্চ সাবজেক্ট। ওই সাবজেক্টের অল্প বয়সে এবং খুবই কম সময়ে বের হওয়ার সাথে সাথেই জয়েন করেছে, দাপে দাপে সহকারী অধ্যাপক, ওই দিক দিয়ে আপনার পিএইচডি হোল্ডার, ডক্টরেট, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং তাসাউফ নিয়ে যথেষ্ট চর্চা করে। ওনার থিসিক্স ছিল এগুলো হুজুর গাউসে পাকের উপরে। অনেক অনেক আধ্যাত্মিক জ্ঞানের দিকে উনি যথেষ্ট স্টাডি করে যথেষ্ট অগ্রগামী। তো আমি বলবো, এই দরবারের যারা আশিকিন জাকিরিন ভক্ত মুহিব্বিন মুরিদান আছেন, আপনাদের খুশ নসিব যে দরবারের একজন যোগ্য সাহেবজাদা আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন হুজুরের মাধ্যমে মাযহাব, মিল্লাত, তরিকত, খেদমত এবং দরবারের যেই অসমাপ্ত দরবারের যে চাহিদার কাজগুলো আছে, এগুলো যেন হুজুরের মাধ্যমে করায়, বলুন আমিন। দাইমা হুজুর যিনি, উনি তো আসেনি, আল্লাহ যেন হুজুরের হায়াতেও বরকত দান করে, এবং দরবারের সাথে সংশ্লিষ্ট সবার খেদমতকে যেন আল্লাহ কবুল করে। বিশেষ করে দরবার শরীফের জামাতা, উনিও বিজ্ঞ আলেম, যদিও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হিসেবে আছেন, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে, কিন্তু উনিও যথেষ্ট একজন পণ্ডিত এবং খুব ভালো আলেম বলা চলে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো সব মিলাই এই সুন্দর একটা পরিবেশে আমি আসতে পেরে শুকরিয়া আদায় করছি। আমাকে ইতিপূর্বে আরো অনেকবার নক দেওয়া হয়েছিল, কিন্তু এই তারিখে আমার বেশিরভাগ প্রোগ্রাম চট্টগ্রামে থাকায় শিডিউল মিলে না। এবছর কেমনে কেমনে কসবাতে প্রোগ্রাম ছিল, তো যাই হোক টাইমটা অ্যাডজাস্ট করে বলছি যে না, আমি একটু হাজিরা দিব, দোয়ার জন্য আসবো। তো আমিও শুকরিয়া আদায় করছি, বিশেষ করে এই গভীর রজনীতে রাত প্রায় 1:45
এখনো আপনারা কানায় কানায় ফ্যান্ডেলে পরিপূর্ণ বসে আছেন, আপনাদেরই আসা যাওয়ার জন্য আল্লাহ কবুল করে বলো না আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। হাদিস দুইটা পয়েন্ট আছে বলে শেষ করছি। চতুর্থ নম্বরে আল্লাহ নবীকে ইউহিব্বুন আল মাল ওয়া ইয়ানসাউন আল হিসাব। আমার উম্মত গুলো দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, আখিরাতের নেকির হিসাবকে ভুলে যাইবে। বাস্তবে দেখেন, যে যে পেশায় আছি, টাকা কতটা উপার্জন হচ্ছে হিসাব না করলে রাতের বেলা ঘুম আসে না। কিন্তু নেকি সারাদিনে কয়টা করলাম, কারো কোনো খোঁজখবর আছে? নাই। পঞ্চম নম্বরে আল্লাহ নবীকে ইউহিব্বুন আল মাখলুক ওয়া ইয়ানসাউন আল খালিক। আমার উম্মত গুলো আমার সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আমি আল্লাহকে ভুলে যাইবে। আজকে তাই হচ্ছে। আমরা দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া এক বসাতে 3-4 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা করে ফেলি। অথচ যে রব আমাদের কি সৃষ্টি করেছে, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি বানাইছে, আমাদের কাছে আল্লাহ অন্য কিছু চাই না, শুধু টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আমরা সেই রাসূলের উম্মত, সেরা উম্মত দাবি করি, কিন্তু আমাদের কাজকর্মগুলো মাঝে মধ্যে এমনই হয়, মুরব্বীরাই মন্তব্য করে যে তার কাজটা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন তরিকতের শাইখদের তরিকতের ছায়ার নিচে এসে আমাদের জীবনকে পরিপূর্ণরূপে সাজানোর তৌফিক দান করে বলুন আমিন। আমি আর সামনে অগ্রসর হচ্ছি না, আপনাদের সবার কাছে দোয়া চাই। দরবারের বর্তমান পীর সাহেব হুজুর এবং গদিনী শিন সাজ্জাদান শিন, আমার অত্যন্ত মহব্বতের পরম শ্রদ্ধাভাজন ভাই এবং আরো যারা আছেন সবার কাছে দোয়া চাই। আমি বিদায়